Seller was damaged during transportation, and another 15% was rotten. At what profit percentage? At what profit percentage should he sell? Should he sell the rest of the goods so that he can make an overall profit of 20%? এখন সে আমার কস্ট প্রাইস 100 টাকা, কস্ট প্রাইস সে 100 টাকা, তাহলে আমার প্রফিট কত? 20 টাকা। 20 টাকা আমাকে 100 20% 20 টাকা, তাহলে আমার সেলিং প্রাইস হবে কত? 120 টাকা। এখন এই 100 টাকা গুডসের মধ্যে 10 টাকার ফুডস ড্যামেজ হয়ে গেছে এবং 15 টাকার 15% মানে 15 টাকার ফ্রুট পচে গেছে। তার মানে টোটাল গুডস আছে 75। তাহলে আমার বিনিয়োগ কত এখন? 75। 100 টাকা থেকে এই গুডসের ভ্যালু কমে যাওয়া, এখন আমার ভ্যালু কত গুডসের? 75 টাকা। তাহলে আমার প্রফিট কত? কত টাকা প্রফিট করতে হবে এখন? 75 টাকা বিনিয়োগ, তাহলে প্রফিট করতে হবে 120 মাইনাস 75 মানে 45 টাকা। এখন আমি কি 45 ভাগ কস্ট প্রাইস দিয়ে ভাগ করব? অ্যান্সার হচ্ছে না। কারণ হচ্ছে এই যে আমার বিনিয়োগের ভ্যালু কমে গেল, আমাকে এখন বেশি প্রফিট আর্ন করতে হবে। এই জন্য আমাকে বিনিয়োগ দিয়ে প্রফিট করতে হবে 45 টাকা, বিনিয়োগের ভ্যালুটা দিয়ে ভাগ করতে হবে। এতে করে আমার রেটটা অনেক বেশি আসবে। কম কম 75 100 পরিবর্তে যদি আমি 75 দিয়ে ভাগ করি, তাহলে আমার প্রফিট পার্সেন্ট রেটটা বেশি আসবে। এটা 100 দিলে 45% আসবে, এখন 65% আসবে। 5 দিয়ে 9 দিয়ে 15 দিয়ে ভাগ করলে 3 15 45, 5 15 75, 5 6 30 মানে 60% আসবে। 60%। এই যে কম ভ্যালু দিয়ে রেটটাকে হায়ার করার জন্য আমাকে কম ভ্যালু দিয়ে ভাগ করে রেটটাকে আমাকে বেশি রেট পাওয়ার জন্য আমি কম ভ্যালু দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে? কারণ আবার আমি যদি অন্যভাবে চিন্তা করি যে আমার বিনিয়োগ কিন্তু এখানে কমে গেছে। 75 টাকা বিনিয়োগ করে আমাকে এখন 45 টাকা লাভ করতে হবে। 100 টাকা বিনিয়োগ করে না। এখন আমার বিনিয়োগের ভ্যালু 100 টাকা নাই। আমার গুডসের ভ্যালু কমে গেছে। ঠিক আছে? তাই এখানে আমাদের প্রফিট হবে 45 ডিভাইডেড বাই 75 সমান ইনটু 100 সমান 60%। আচ্ছা। তারপরে বললো একজন মানুষ সমান সংখ্যক কলা কিনছে। এক ধরনের কলা কিনছে 8 টাকা রেটে প্রতি ডজনে, আরেক ধরনের কলা কিনছে 10 টাকা রেটে পার ডজনে। তারপর সে কলাগুলো বিক্রি করছে, সেল করছে প্রতি ডজন 11 টাকা করে, এবং সে পুরো প্রফিট করছে ওভারঅল 100 টাকা। তাহলে কত সংখ্যক কলা সে অল টুগেদার সে পারচেস করছে? এখন ধরি আমি যে এক সংখ্যক এক্স ডজন সে কলা পারচেস করছিল, যেহেতু আমার রেটটা পার ডজন দেওয়া আছে ইউনিটটা। তাহলে আমার আচ্ছা, এখানে আমি একটা কাজ করছি যে সহজ করার জন্য যে আমি বিক্রয় মূল্য সমান করছি। কিভাবে সমান করছি? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কিভাবে করছি? আচ্ছা আচ্ছা সে যখন এক সংখ্যক কলা কিনলো 8 টাকা রেটে, আর এক সংখ্যক কলা কিনলো সমান সংখ্যক কলা কিনলো 10 টাকা রেটে, তাহলে তার কাছে এখন টোটাল কলা আছে এক্স প্লাস এক্স, মানে 2x সংখ্যক কলা আছে। সে এগুলাকে 11 টাকা দরে বিক্রি করছে। তাহলে টোটাল বিক্রয় মূল্য হচ্ছে 11 ইন্টু 2x। আবার আমরা যেহেতু কস্ট প্রাইস যোগ প্রফিট সমান সমান সেলিং প্রাইস, 8 টাকা দরে সে 1 সংখ্যক কলা কিনছে এবং 10 টাকা দরেও সে 1 সংখ্যক কলা কিনছে, তাই 8x প্লাস 10x হচ্ছে তার কস্ট প্রাইস যোগ প্রফিট সমান সমান বিক্রয় মূল্য। তাহলে ইকুয়েশন দাঁড় করাইলো, যেহেতু এখানে একটা ইকুয়েশন এবং শুধুমাত্র একটা ভেরিয়েবল, আমি এখান থেকে এক্স এর মান বের করতে পারবো। তাহলে 10 আর 8 18x যোগ 100 সমান সমান 22x, 11 ইন্টু 2 22x। 22x থেকে 18x গেলে 4x, 100কে 4 দিয়ে ভাগ করলে 25। তাহলে সে 25 সংখ্যক কলা কিনছে 8 টাকা ধরে, আবার 25টা কলা কিনছে 10 টাকা ধরে, তাহলে টোটাল সে কলা কিনছে 50টা, 50 ডজন হবে আর কি। হাউ মেনি ডজনস অফ ব্যানানা ডিড হি পারচেস অল টুগেদার? তাহলে 50 ডজন। আচ্ছা, তারপরে বলতেছে যে একজন ফল ব্যবসায়ী প্রতি ডজন 150 টাকা দরে কিছু আম
এবং প্রতি ডজন 100 টাকা দরে সমান সংখ্যক আপেল কিনছে। কিছু আম কিনছে, কিছু আপেল কিনছে। 100 টাকা দরে কিছু আম কিনছে আর 150 টাকা দরে আম কিনছে আর 100 টাকা দরে আপেল কিনছে সমান সংখ্যক। এবং ডজন প্রতি 140 টাকা বিক্রি করলে তার লাভ কত হবে? আগের মতোই কস্ট প্রাইস সমান সমান কস্ট প্রাইস যোগ প্রফিট সমান সমান প্রফিট বা লস, কস্ট প্রাইস প্লাস প্রফিট অথবা লস। কস্ট প্রাইসের সাথে লস করলে এটা বিয়োগ হবে আর প্রফিট করলে যোগ হবে সমান সমান সেলিং প্রাইস। এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তাহলে 150 টাকা ধরে 150 ইন্টু এক্স, এক সংখ্যক সে কলা কিনছে, যেহেতু ধরি 1 সংখ্যক সে আম কিনছে এবং সমান সংখ্যক সে আপেল কিনছে, তার মানে আপেলের সংখ্যা হবে এক্স। তাহলে 150 এক্স যোগ 100 এক্স যোগ কোয়েশ্চেন মার্কটা আমি এখানে রাখছি যে আমি যেটা জানি না, লাভ না লস এটা আমি জানি না, কিন্তু বলছে যে সে ডজন প্রতি 140 টাকা ধরে সব ফল বিক্রি করছে। তাহলে সে ফল কিনছে কতটুকু, কত কত কি পরিমাণ? 1 সংখ্যক আম সমান সংখ্যক আপেল, মানে 1 সংখ্যক আম 1 সংখ্যক আপেল। তাহলে 2x 2x সে সংখ্যক সে তার হাতে আছে এখন আম এবং আপেল মিলিয়া। এগুলা সে ঘরে বিক্রি করছে 140 টাকা ধরে প্রতি ডজন, সব ফল বিক্রি করছে। তাহলে 140 ইন্টু 2x হচ্ছে তার সেলিং প্রাইস। 140 ইন্টু 2x হচ্ছে তার সেলিং প্রাইস। 140 ইন্টু 2x হচ্ছে তার সেলিং প্রাইস। আর 150 টাকা ধরে 150 গুণ x হচ্ছে তার কস্ট প্রাইস, আমের কস্ট প্রাইস। আর 100 গুণ x হচ্ছে তার আপেলের কস্ট প্রাইস যোগ প্রফিট লাভ ও লস সমান সমান বিক্রয় মূল্য। মানে এটা হচ্ছে বিক্রয় মূল্যের ফর্মুলা, এটাও বিক্রয় মূল্যের ফর্মুলা। আচ্ছা, এখন 150 যোগ 100 250 এক যোগ 80 এক্স। তাহলে 200 এক্স ওই পাশে নিয়ে গেলে 250 এক্স ওই পাশে নিয়ে গেলে থাকে 30 এক্স। যেহেতু পজিটিভ আসছে তাহলে প্রফিট করছে, যেহেতু পজিটিভ আসছে। এবার 30 এক্স, এই 30 এক্স এটা হচ্ছে আমার কি প্রফিট। তাকে আমি কস্ট প্রাইস দিয়ে ভাগ করবো। 150 এক্স যোগ 100 এক্স, 250 এক্স দিয়ে ভাগ করলে এক্স এক্স কাটাকাটি করলে আসবে তাহলে 0 0 কাটা 3/25 দশমিক দিয়ে 0, 25 একে 25 5 থাকে, যেহেতু এখানে আরো শূন্য আছে, একটা শূন্য আমরা 25 দুগুণে 50, 25 দুগুণে 50 মানে 12%। তার মানে 12% লাভ হবে। আচ্ছা, তারপর বলতেছে একজন ফুড সেলার বট সাম ব্যানানাস এট আ কস্ট অফ 36 ফর 12 পিসেস। 12 পিস 12 পিস কলা সে 12 পিস কলা সে পারচেস করছে 36 টাকা দিয়ে। আবার সে 18 পিস কলা পারচেস করছে 36 টাকা দিয়ে। সে সমান সংখ্যক কলা কিনছে যশোর এবং কুষ্টিয়া থেকে। আচ্ছা, তার মানে এখানে সে তাহলে 3/36, তার মানে এখানে যশোর থেকে সে একটা কলা প্রতি কলা 3 টাকা দরে কিনছে, আর 36/18 2 টাকা কুষ্টিয়া থেকে প্রতি কলা 2 টাকা দরে কিনছে। এবং সে সমান সংখ্যক যে যশোর থেকে যে পরিমাণ কলা কিনছে সেম পরিমাণ কলা কিনছে কুষ্টিয়া থেকে, সমান সংখ্যক কলা সে পারচেস করছে। এরপর বলতেছে যে তার সেলসম্যান ওই কলাগুলো সেল করে দিছে 36 টাকা, 15টা কলা 36 টাকা দরে সেল করছে। তাহলে একটা কলার বিক্রয় মূল্য কত? 36/15 মানে 2.4 আসবে এটা। মানে সে প্রতি কলা গড়ে 2 টাকা 40 পয়সা করে প্রতি কলা সে সেল করছে। হোয়াট ওয়াজ দ্য কস্ট প্রাইস অফ 100 পিসেস ফ্রম যশোর? 100টা কলা ইফ সেলসম্যান সোল্ড অল দ্য ব্যানানাস হাউ মাচ উড বি দ্য প্রফিট অর লস? আচ্ছা, এই কথাটা দরকার নেই, এটা আমি এখানে করিনি, শুধু বের করছি যে ইফ দ্য, এই প্রশ্নের অ্যান্সার আমি এখানে করিনি, এখানে অ্যান্সার করছি যে ইফ দ্য সেলসম্যান সোল্ড অল ব্যানানাস হাউ মাচ উড বি প্রফিট অর লস, এটা আমি বের করছি। আচ্ছা, তাহলে এখানে আমার প্রতি কলা সে 2.4 করে সেল করছে। আমারও আগের মতো সেলিং প্রাইসের ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। তার হাতে আছে 2x সংখ্যক ব্যানানা, এটা হচ্ছে তার বিক্রয় মূল্য। প্রতি টাকা সে ঘরে 2.4 করে সেল করছে। তাহলে 2.4 ইন্টু 2x যোগ তার কস্ট প্রাইস। ধরি 1 সংখ্যক সে কলা কিনছে, 1 সংখ্যক কলা কুষ্টিয়া থেকে, 1 সংখ্যক কলা যশোর থেকে কিনছে। তাহলে 3x যোগ 2x, মানে যেহেতু কুষ্টিয়া থেকে কিনা কলার সংখ্যা যশোর থেকে কিনা কলার সংখ্যা সমান, তাই দুইটাই x আর কি। তার মানে 3x হচ্ছে যশোর থেকে কেনা কলার দাম যোগ 2x হচ্ছে কুষ্টিয়া থেকে কলা কেনার দাম যোগ
প্রফিট অথবা লস কোয়েশ্চেন মার্ক জায়গায় বসবে, এটা আমি জানি না এখানে প্রফিট হয়েছে না লস হয়েছে। আচ্ছা, এবার সমান সমান 2.4 ইন্টু 2x, এটা গুণ করে দিলে 24 দুগুণ 48, একটা দশমিক আছে তাই 4.8x, 3x 2x 5x। তাহলে যেহেতু 5x বড় 4.2x থেকে, তাই 0.2x হচ্ছে আমার লস হচ্ছে মূলত আর কি তার। আচ্ছা, এরপর আমি এখানে প্রফিট পার্সেন্টেজটা বের করছি কস্ট প্রাইসের উপরে, যে 0.2x ভাগ 5x, x কাটা 0.2 ভাগ 5 আসে। আমার এখানে জায়গা নেই তাই মোবাইলে বের করে হিসাব করতেছি। 0.2 ভাগ 5 আমার 4% আসবে, 4% তার লস হবে, লস হয়েছে, ঠিক আছে, যেহেতু নেগেটিভ সাইন আসছে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা ভালো একটা কোয়েশ্চেন, কিন্তু বইতে অনেক জটিলভাবে করছে, আমি একটু আরো সহজভাবে করছি। আচ্ছা দেখি, বলতেছে যে 12টা ক্যান্ডি যদি সে 12টা ক্যান্ডি 10 টাকা করে বেচলে X% লস হয়, আর 12টা ক্যান্ডি 12 টাকা ধরে সেল করলে প্রফিট হয় X%। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, এক্স এর মান কত? এখন আমরা জানি যে লস ইজ ইকুয়াল টু লস, পার্সেন্টেজ অফ লস সমান সমান কি, কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। এই দুটো লসের সূত্র, কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস ডিভাইড বাই কস্ট প্রাইস। আবার পার্সেন্টেজ অফ প্রফিটের ফর্মুলাটা কি, যে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস ডিভাইডেড বাই কস্ট প্রাইস। সেলিং যখন বিক্রয় মূল্য যখন লাভ হয় তখন সেলিং প্রাইস বড় হয়, তাই সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস ডিভাইড বাই কস্ট প্রাইস। আর এখানেও ওখানে 100 আছে, হ্যাঁ, গুণ 100 আছে, ঠিক আছে, এই সাইডে আর কি, এখানে দেখা যাচ্ছে না, এখানে এদিকে গুণ 100 আছে, উভয় ক্ষেত্রে গুণ 100 আছে। আচ্ছা, আর যখন আমি অঙ্ক করবো এ 100 দুই পাশ থেকে কাটা, এ 100 দুই পাশ থেকে কাটা যাবে, তাহলে আমার ক্যালকুলেশনটা সহজ হবে। আবার আমরা আচ্ছা আচ্ছা, তারপরে কি করছি, এখন আমি এক্স পার্সেন্টেজ এই দুইটা সমান প্রশ্ন বলতেছে, যে X% X- সমান, তাই আমি এই যেহেতু এটা X%, এটা এটা সমান সমান X%, এটা সমান সমান, আবার এটা সমান সমান X%। তার মানে যেহেতু X% সমান সমান এটা, আবার X% সমান সমান এটা, তাই আমি এটা সমান এটা, এটা সমান এটা, তাই আমি এই দুইটাকে ইকুয়েট করতে পারি, এই দুইটা ফর্মুলাকে ইকুয়েট করতে পারি। এই পরেরটাতে এটাই করলাম, ইকুয়েট করলাম। এরপরে কি করলাম, এই কস্ট প্রাইস কেটে দিলাম, হুম, দুই পাশ থেকে, অথবা ধরে আমি দুই পাশে সিপি দিয়ে গুণ করছি, সিপি দিয়ে গুণ করলে এসিপি কাটা, মানে সিপিটা এখানে আছে, এভাবে কাটা কাটা গেল আর কি। আচ্ছা, হুম, আচ্ছা, তারপর তারপর কি করলাম, যে এবার আমরা কস্ট প্রাইস জানি না, কিন্তু সেলিং প্রাইস জানি, যে 12 টাকা করে সেল করছে যখন তার লস হয়, সরি 10 টাকা করে সেল করছে যখন তার লস হয়, তাই সিপি মাইনাস 10। আর 10 টাকা করে 12 টাকা করে সেল করছে যখন তার প্রফিট হয়। আচ্ছা, সিপির জায়গায় সিপি মাইনাস 10 ডিভাইড বাই সিপি, 12 হচ্ছে সেলিং প্রাইস জায়গায়, সিপির জায়গায় সিপির জায়গায় সিপি কাটা, কস্ট প্রাইস মাইনাস 10, 12 মাইনাস সিপি, সিপি এ পাশে চলে আসলো 12, 10 এ পাশে চলে গেলো, তাহলে 12 আর 10 22, সিপি টু সিপি সমান সমান, তাহলে কস্ট প্রাইস আসে 11। তাহলে আমার জানতে চাইছিল এক্স এর মান কত, আর আমরা জানি যে লস সমান সমান কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস ডিভাইড বাই সেলিং প্রাইস। কস্ট প্রাইস কত 11, সেলিং প্রাইস কত 10, যখন আমার লস হয়, তাহলে 11 মাইনাস 10 সমান সমান 1, আর কস্ট প্রাইস কত 11, 9.09%। অথবা আমি যদি অন্যভাবে করতাম, যে আমার সেলিং প্রাইস দিয়ে বের করতাম, যে আমার প্রফিটের ফর্মুলাটা দিয়ে বের করতাম, যে আমার প্রফিট কত 12 টাকা ভাগ কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস কত 11 টাকা ভাগ 11, সেমই আসতো। প্রফিট পার্সেন্টেজ 9.90%, তাহলে এক্স এর মান 9.90%, এটাই অ্যান্সার, 9.90 হচ্ছে এক্স এর মান। আচ্ছা, আর কই, আচ্ছা, এটা হচ্ছে মূলত প্রশ্নটা। প্রশ্ন এখান থেকে
অথচ একটা রিটেলার 40টা প্যান কিনছে, প্রতিটা 36 টাকা করে। 40টা প্যান কিনছে, প্রতিটা 36 টাকা করে। অ্যাট দ্য মার্ক প্রাইস অফ 30, প্রতিটা 36 টাকা করে না। একজন রিটেলার 40টা প্যান কিনছে একটা মার্ক প্রাইস অফ 36 pence ফ্রম এ হোলসেলার, অর্থাৎ 40টা প্যান সে ক্রয় করছে, 36টা প্যানের মূল্য যা হয় তা দিয়ে সে 40টা প্যান ক্রয় করছে। If he sells those pens giving a discount of 1%, what is the profit percentage? এখন যখন সে সেল করছে পণ্যগুলা, তখন সে 1% ডিসকাউন্ট দিলে তার প্রফিট পার্সেন্ট কত? আচ্ছা ধরি আমি যে মার্ক প্রাইস ধরি 1 টাকা, তার মানে তার কস্ট প্রাইস কত? 40 টাকা। এখন কস্ট প্রাইস কত? 36 টাকা। কেন 36 টাকা? কারণ সে 40টা প্যান কিনছে 36 টাকার প্যানের মার্ক প্রাইস দিয়ে। তার মানে তার কস্ট প্রাইস 36 টাকা। আর তার হাতে যেহেতু 40টা প্যান এখন হাতে আছে, তাহলে সে সেল করবে কয়টা প্যান? 40টা প্যান। কত টাকা করে? 1 টাকা করে। 40 টাকা সেল করবে। ওকে, এখন কেন সে 40 টাকা সেল করবে? কারণ ওই মার্ক প্রাইস হিসেবে সেল করবে, মার্কেট প্রাইসে। মার্ক প্রাইস মার্ক প্রাইস হিসেবে পণ্যটা সেল করবে। আচ্ছা, এখানে মূলত সে 4টা পণ্য বেশি পাইছে, এটাই হচ্ছে তার প্রফিট। আচ্ছা আচ্ছা, প্রফিটটা কিভাবে হিসাব করবে? অন্যভাবে হিসাব করতে হবে। আচ্ছা, ওটা আসতেছি। তাহলে এখানে করা আছে, আচ্ছা করিনি, আচ্ছা বলতেছি। আচ্ছা, তাহলে আবার সে কি করছে? 1% ডিসকাউন্ট দিছে ওই গুডসগুলোর উপরে, 1% ডিসকাউন্ট দিছে। ইফ হি সেলস দ্য স্প্যান্স গিভিং 1% ডিসকাউন্ট। আচ্ছা, তাহলে সে সেলিং প্রাইস কত? 40। তাহলে 40-এর 1% কত? 0.4। তাহলে 0.4 বাদ দিলে থাকবে 39.6। এটা হচ্ছে কি? তার বিক্রয় মূল্য। আচ্ছা, তার ক্রয় মূল্য কত? 36। 39.6 মাইনাস 36, 6.9 থেকে 3 দিলে 3.6 হচ্ছে তার প্রফিট। তাহলে 3.6 হচ্ছে প্রফিট, আর ক্রয় মূল্য কত? 36। তাহলে 10 দিয়ে গুণ করলে উভয় পাশে 36/360, 36/360, 0.0 10%। এই 10% হচ্ছে তার কি? প্রফিট পার্সেন্ট। ওকে, এখানে মার্ক প্রাইসটা আসলে মূলত বাজার মূল্যের মতো কাজ করতেছে। অ্যাট দ্য মার্ক প্রাইস, মার্ক প্রাইস 36টা প্যানের মার্ক প্রাইস এসে 40টা প্যান ক্রয় করছে, তার মানে তার কস্ট প্রাইস হচ্ছে 36। মানে 40টা প্যানের যে বাজারে যে মূল্য, আর বাজার মূল্যটাই তার জন্য বিক্রয় মূল্য। কারণ সে যখন পণ্যটা সেল করতে যাবে বাজারে, সে বাজার মূল্যে পণ্যটাকে সেল করতে ধরে নেওয়া হয় আর কি। আচ্ছা, এই জন্য আমার সেলিং প্রাইস হচ্ছে 40 টাকা। আর তার হাতে আছে 40টা পণ্য, হচ্ছে 40টা পণ্য সেল করবে 1 টাকা করে, সেলিং প্রাইস 40। তাহলে 40 টাকা, আর এই সেলিং প্রাইসের উপর 1% ডিসকাউন্ট দিচ্ছে। 40-এর 1% কত? 0.4। তার মানে তার নেট বিক্রয় মূল্য ডিসকাউন্ট বা আফটার ডিসকাউন্ট বিক্রয় মূল্য হচ্ছে 39.6। তাহলে 39.6 মাইনাস 36, তাহলে 3.6 হচ্ছে তার প্রফিট। এটা হচ্ছে কিসের উপরে? যদি ক্রমূল্যের উপরে ভাগ দেয়, 3.6 ভাগ 36, তাহলে কাটাকাটি ভাগটা হিসাব করলে 10% আসবে ক্যালকুলেশনের উপর। আচ্ছা, 65 এর কোয়েশ্চন কই? আচ্ছা, 65 এর কোয়েশ্চনটা আমি এখন দেই নাই। আচ্ছা, আগে এটা ডিসকাস করি। A tradesman gives 4% discount on the mark price and gives one article free for buying every 15 articles, thus gains 35%. The mark price is approximately how much percent above the cost price? মার্ক প্রাইসটা কস্ট প্রাইসের উপরে কত? আচ্ছা, ধরি আমার, আচ্ছা বলছে যে একজন ট্রেডসম্যান 4% ডিসকাউন্ট দিচ্ছে অন দ্য মার্ক প্রাইস and gives one article free for buying every 15 articles. আচ্ছা,
এখন সে যখন একটা আর্টিকেল ফ্রি দিবে, দাস গেইনস 35%। তার মানে Airtelman gives 4% discount on the mark price and gives one article free for buying every 14 articles। আচ্ছা, তার মানে ফর বাইং এভরি 14 articles, মানে কেউ যদি তার কাছ থেকে 15টা আর্টিকেল বাই করে তাহলে সে একটা আর্টিকেল ফ্রি দেয়। এখন আমি যদি 15টা আর্টিকেল বেচতে চাই তাহলে আমাকে কয়টা আর্টিকেল কিনতে হবে? 15টা? অ্যান্সার হচ্ছে না। কেননা কারণ আমি 15টা আর্টিকেল আমি সেল করলে একটা যদি ফ্রি দেই তাহলে আমাকে 16টা কিনতে হবে অবশ্যই, নাহলে আমি একটা কীভাবে ফ্রি দিব? আমি 14টা কিন্তু দিব না, কারণ কেউ 14টা সে কিনবে না। হুম বা এটা বিষয়টা এমন না যে সে 14টা আর্টিকেল টাকা নিবে আর একটা ফ্রি দেবে, বিষয়টা এমন না। প্রশ্নে বলতেছে যে 15 আর্টিকেল বাই করলে সে একটা আর্টিকেল ফ্রি দেয়। তার মানে তাকে বাই করতে হবে 16টা আর্টিকেল, কিন্তু বেচার সময় সে পাবে 15 আর্টিকেলের দাম। আচ্ছা, তাহলে তার কস্ট প্রাইস কত? 16 ইন্টু 1, ধরি আমার কস্ট প্রাইস 100, তাহলে কস্ট প্রাইস হচ্ছে 16 ইন্টু 100 সমান 1600 টাকা। আচ্ছা, এই অঙ্কটা আমি অন্যভাবে করি তাহলে আর ভালো হয়। যাই বলি 16 টাকা 1600 টাকা। আচ্ছা, অন্যভাবে ধরি যে আমার কস্ট প্রাইস 100 টাকা। আচ্ছা, তাহলে আমার কস্ট প্রাইস ধরছে, লেটস সে কস্ট প্রাইস 100 টাকা, আর সে ঠিক আছে, হ্যাঁ, এবং সে 35% গেইন করে। তার মানে তার সেলিং প্রাইস কত হইতে হবে? কস্ট প্রাইস 100 আর 16টা বাই করতে হবে, 1600 গুণ 1.35, যেহেতু 35% গেইন করে। তাহলে এটা গুণ করলে আসে হচ্ছে 2160 টাকা। 2160 টাকা। তার মানে তারা বিক্রয় মূল্য 2160 টাকা হইতে হবে। কয়টা বিক্রয় করে? 15টা বিক্রয় করে তাকে 2160 টাকা পাইতে হবে, তাহলেই তার 35% গেইন হবে। তাহলে 2160 ভাগ 15, 144 টাকা করে সে প্রতিটা সেল করবে। এরপরে আবার প্রশ্ন বলছে যে সে মার্ক প্রাইসের উপরে 4% ডিসকাউন্ট দেয়। তার মানে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে কি সেলিং প্রাইস। মানে আমাকে প্রফিট করতে হলে 35% প্রফিট করতে হলে 144 টাকা আমাকে সেল করতে হবে। এখন মার্ক প্রাইসটা হচ্ছে কি যে লিখিত মূল্য, যে পণ্যের গায়ে কত টাকা লেখা আছে। এখন পণ্যের গায়ে আমি যদি আমি এখন কি করব, যদি 35% প্রফিট করতে চাই, আমি পণ্যটার মূল্যটাকে বাড়াই দিব, হ্যাঁ, বাড়াই লিখে রাখবো আর কি, কিন্তু দাম আমি রাখবো 144 টাকায়। ডিসকাউন্ট দিব, ইচ্ছা মতো ডিসকাউন্ট দিব, যত % ডিসকাউন্টই দেয় না কেন, যে আমি 140 টাকায় আমি রাখবো। ঠিক আছে, মানে লিখে রাখবো, ডিসকাউন্ট দেওয়ার পরে আমি একটা মূল্য লিখে রাখবো, পণ্যের গায়ে যে মূল্যটা, এটা হচ্ছে মার্ক প্রাইস। তার মানে আমি 140, তাহলে পণ্যের গায়ে কত টাকা লাগবে? ঠিক আছে, সেটা হচ্ছে কি, এখন আমি দেখি যে সেলিং প্রাইস, যে 140 টাকা আমাকে ডিসকাউন্ট দেওয়ার পর পাইতে হবে। তার মানে এটা কত পার্সেন্ট ভ্যালু? 96% ভ্যালু। হুম যে তার মানে এটাকে 96% ভ্যালু ইজ ইকুয়াল টু 144, তাই 96.96 দিয়ে ভাগ দিলাম, তাহলে বের হবে 150 টাকা। 150 টাকা, হ্যাঁ, 96%, 150 টাকা বের হবে। এটা হচ্ছে কি আমার সেলিং প্রাইস 150 টাকা, মানে মার্ক প্রাইস। তাহলে মার্ক প্রাইস ইজ এক্সট্রিমলি হাউ মাচ অফ দ্য কস্ট প্রাইস, তাহলে 150 মাইনাস 150 ভাগ 50, মানে তাহলে 50% হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখন কেউ যদি না বোঝে যেটা 0.96, এটা কিভাবে 0.96 সমান সমান 140% কেন, এটা আমি বলি যে আমার মার্ক প্রাইসটা, সে মার্ক প্রাইস 100 মার্ক প্রাইস হচ্ছে 100%, আর ডিসকাউন্ট 4% ডিসকাউন্ট দেওয়ার পর আমি পাবো কত? 96%, বা 90 সেলিং প্রাইসটা পাবো। এই সেলিং প্রাইসের উপর আমার 4% প্রফিট করতে হবে। তার মানে 96% ইজ ইকুয়াল টু 140। তাহলে 1% কত আর 100% কত? এভাবে করলেই বের হয়ে আসবে 150 টাকা। আচ্ছা, 1% 100% করছি, 100% করছি, মার্ক প্রাইসটা 1% কত আর 100%? 1% 96% সমান সমান 140, তাহলে 1% কত আর 100% কত? আচ্ছা, 100% করলে আমার মার্ক প্রাইসটা বের হবে। আচ্ছা, তাহলে এটা আগের মতো একটা সিমিলার অঙ্ক। হ্যাঁ, এগুলো বই অনেক জটিলভাবে করছে, আমি একদম 1 লাইন 2 লাইনে সমাধান দেখাইছি।
খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, দ্য পার্সেন্ট প্রফিট আর্ন বাই সেলিং অ্যান আর্টিকেল ফর টাকা 1920 ইকুয়াল টু পার্সেন্টেজ ইনকার। মানে বলতেছে যে 1920 টাকা দিয়ে আমি যদি একটা জিনিস সেল করি, তাহলে যে পার্সেন্টেজ আমি, প্রশ্নটা দেখা যাচ্ছে না, 1920 টাকা দিয়ে আমি যদি একটা আর্টিকেল সেল করি, তাহলে আমার যেই হ্যাঁ লসটা হবে, এই সেম আর্টিকেলটা আমি যদি 1280 টাকা দিয়ে সেল করি, তাহলে আমার সেম সরি 1920 টাকা দিয়ে আমি সেল করে যে প্রফিট পার্সেন্টেজ আর্ন করবো, 1280 টাকা দিয়ে যদি আমি ওই পণ্যটা সেল করি, তাহলে সেম পার্সেন্টেজ লস হবে। মানে 1920 টাকা দিয়ে একটা পণ্য 1920 টাকা একটা পণ্য সেল করলে যে পরিমাণ প্রফিট হয়, যে পার্সেন্টেজ প্রফিট হয়, 1280 টাকায় আরেকটা পণ্য সেম আর্টিকেলটা সেল করলে যে লসটা হয়, পার্সেন্টেজ লসটা হয়, এই দুইটার লসটা এবং পার্সেন্টেজ লস এবং পার্সেন্টেজ প্রফিটটা সমান। আগে এরকম একটা সিমিলার অঙ্ক করছি। তাহলে তাহলে যে এট হোয়াট প্রাইস শুড আর্টিকেল বি সোল্ড, কত টাকা সেল করতে হবে 25% প্রফিট করার জন্য। আচ্ছা, একদম সহজ অঙ্ক, বই অনেক কঠিনভাবে করছে। আচ্ছা, আমরা জানি যে লস, ওই আগের মতো লস লস পার্সেন্টেজগুলো লিখলাম আমি, যে লস লস বাই সিপি ডিভাইড বাই সিপি মাইনাস কস্ট পি ডিভাইড বাই কস্ট পি। এখানে 100 গুণ আছে, 100 কাটা আমি যেন লিখিনি। প্রফিটও সেম, এখানে সিপি দিয়ে ভাগ দিতে হবে। প্রফিট ভাগ সিপি সমান সমান, এখানে এটা মানে পার্সেন্টেজ অফ প্রফিট, এটা মানে পার্সেন্টেজ অফ লস, এই যে এটা, এগুলা এটা মানে ইকুয়েশনের বাম পাশটা হচ্ছে পার্সেন্টেজ অফ প্রফিট অথবা পার্সেন্টেজ অফ লস। আচ্ছা, প্রফিটের ক্ষেত্রে সিপি মাইনাস কস্ট প্রাইস ভাগ কস্ট প্রাইস। এখন পার্সেন্টেজ অফ লস পার্সেন্টেজ প্রফিট সমান, তাই আমি এই দুটো ইকুয়েট করে দিছি। ইকুয়েট করলাম, এরপরে সিপি সিপি কাটা, সিপি সিপি কাটা, সিপির জায়গায় সিপি, সেলিং প্রাইসের জায়গায় সেলিং প্রাইস বসাই দিছি। তাহলে সিপি মাইনাস 1280 সমান সমান 1920 মাইনাস সিপি। তাহলে সিপি এবার নিয়ে আসলাম 2 সিপি, আর 1920 1280 এবার নিয়ে যোগ করে দিলাম 3200। তাহলে কস্ট প্রাইস আছে 1600। কস্ট প্রাইস 1600, কস্ট প্রাইসের উপরে 25% প্রফিট করতে হবে, তাহলে 1600 ইন্টু 1.25, তাহলে 2000 টাকা। ইট ইজ দ্য এন্ড অফ দ্য ডিসকাশন। ও আর একটা ম্যাথ বাকি আছে। আচ্ছা, এই অঙ্কটা আর এই অঙ্কটা আমি প্রশ্নটা দিই নাই, কিন্তু মুখে মুখে বলি প্রশ্নটা কি বলতেছে। যে এই প্রশ্নের কাছাকাছি, যে একজন লোক একটা কোর্স প্রশ্নটা, বইটা নাই হাতে, আচ্ছা বইটা নিয়ে আসি।